তো আমি কয়েকদিন ধরে ভিডিও বানাইতে পারিনি, কারণ আমার খুব শরীরটা অসুস্থ ছিল, খুবই শরীরটা অসুস্থ ছিল। সর্দি, কাশি, মাথা ব্যথা, জ্বর সব মনে হয় একবারই চলে আসছিল, এতটাই শরীর খারাপ ছিল সেদিন। সেজন্য কয়েকদিন ভিডিও বানাইনি, কারণ জানি বানাইতে পারবো না। আমার এখনও সর্দি আছে, এখনও কমেনি। তো ডাক্তার দেখায় এখন করে একটু ভালো হয়েছি। পরে যে আজকে ভাবলাম আর কতদিন বন্ধ রাখবো ব্লগ, তো সেজন্য আজকে ব্লগটা বানাইলাম। Hey guys, আমি আবার চলে আসলাম আমার নিউ ব্লগ নিয়ে। তো আজকে আছে সোমবার। আমি আজকে খাওয়া দাওয়া কিছু না করে আগে সবার প্রথম স্নান করলাম। স্নান করে ঘরে সব কিছু ঝাড় দিয়ে মুছে টুছে এখন করে পুজো টুজো দিয়ে মাত্র একটু আমাদের সামনে একটা গ্রাম, ওই গ্রাম, তো ওইখানে গেলাম, একটু ঘুরে টুরে আসলাম। এসে এখন বাজে 1:14। তো আমি এখন করে খেলাম মাত্র। আমার সেই খিদা পাইছিল, পুজো টুজো দিয়ে এখন খেলাম। আজকে রান্না হয়েছিল, আজকে তো সোমবার, আজকে আমাদের ওখানে নিরামিষ রান্না হয়েছে, তরকারি, পাঁপড় আর ডাল, মুগ ডাল, এটাই। তো আজকে দেখাবো তোমাদেরকে আমার ছোট্ট ফুলের বাগান। তো চলো আমার ছোট্ট ফুলের বাগান দেখবা। আমার জন্য ছোট্ট, তোমাদের জন্য জানি না কিরকম কেমন। আমি নিজের হাত দিয়ে লাগিয়েছি ওই ফুলগুলো, খুব সুন্দর হয়েছে ফুলগুলো, চলো দেখি। তো এই যে আমার ছোট্ট ছোট্ট ফুলের বাগান, খুব সুন্দর সুন্দর ফুল ধরেছে, যে যে আর এইটা আমার নতুন বাড়ি, এখনো হয়নি, চলছে, কাজ চলছে, নতুন বাড়ি বানানোর জন্য কাজ চলছে। দেখাচ্ছি তোমাকে পুরোটা, দাঁড়াও, পুরোটা দেখাচ্ছি, এখনো কাজ চলছে। এই যে বাড়ির ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, তো এখনো হয়নি, এখনো লেট আছে, আমাদের বাড়ি কমপ্লিট হয়নি, এখনো করব। তো আমি এখানেই ফুলের বাগান লাগিয়েছি ছোট্ট, আরো ফুল নিয়ে আসবো, আরো ফুল দিয়ে বাড়িটা সাজাবো খুব সুন্দর করে। তো আমার ভাই আমাকে বলে কি, এই বাড়ি, আমি ভাবি, আমার ভাই বলে যে তুই যখন যাবি এই বাড়ি থেকে, আমার ভাই আমাকে বলে যখন তুই যাবি এই বাড়ি থেকে তখন এই বাড়িটা কমপ্লিট হবে। আমি বলি হ্যাঁ তাই মনে হচ্ছে, আমি যখন এই বাড়ি থেকে চলে যাব, মানে আমার যখন বিয়ে হয়ে যাবে এই বাড়িটা তখন বানাবে বলে, এরকম ভাবে বলে। আমি বলছি না, এটা তো হইতে দিব না, আমি এখানে থেকেই বাড়িটা দেখবো। কি সুন্দর বাড়ি, আমি আবার এই বাড়িতে থাকবো না, তোকে থাকতে দিব না, আমি এইভাবে বলি। ভাইগুলো হয় এমনই, এমন বলতেই থাকে। আর সত্যি আমারও কখনো কখনো মনে হয় কি যে সত্যি এই বাড়িটা যখন আমি চলে যাব তখন এই বাড়িটা কমপ্লিট হবে। তো বর্তমানে তো আমার ঠান্ডা লাগছে, আমি রোদ পুড়াচ্ছি। আমার একটু ঠান্ডা বেশি লাগে তো সেজন্য। তো এখন যাব টিভি দেখবো, টিভি দেখে একটু ঘুমাবো, ঘুমানোর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার কপালে আর ঘুম নেই, ঘুমই আসে না, গেলাম ঘুমাইতে, ঘুম টুমি আসে না। তো ঘুরে ফিরে বান্ধবীকে ফোন করলাম, ভাবলাম আজকে চুল ধুইছি, তো আজকে যাবো বান্ধবীর বাড়ি চুল স্ট্রেট করতে। চুল স্ট্রেট করব আর খোপাও করব, দেখি আমার চুলে খোপা হয় নাকি সরস্বতী পূজার জন্য। তো আজকে ওই জন্য সেজন্যই চুলটা ধুলাম, আর পূজা দেওয়ার জন্যও ধুইছি। তো যাই দেখি স্ট্রেট করে কেমন লাগে আর খোপা করে, আর এই চুলে খোপা হয় নাকি, না হইলে তো কিছু করার নেই। আমার তো কি, এখন তো অনেক কিছু বাইর হয়েছে, তো আমি ওগুলা কিনবো, খোপা করতে হবে না, ঘুরতে যাইতে হবে না, শাড়ি পরতে হবে না। সরস্বতী পূজা বলে কথা, শাড়ি তো পরতেই হবে, তো সেজন্য তো চুল লাগবে, চুল না থাকলে তো খোপা হবে না। তো আজকে এগুলোই করবো। তো চলো বান্ধবীর বাড়ি যাচ্ছি, ওখানে যাই স্ট্রেটও করবো আর ভাবছি খোপাও করবো ভাবছি, তো ওখানে যাই দেখি কি হয়। চলো বান্ধবীর বাড়ি চলে আসলাম, বান্ধবী খাচ্ছে ভাত, ওর পাইছে খিদা। তো আমি ওর বাড়ি আইসে এই যে স্ট্রেট করার, এটা দিয়ে আমার আজকে চুলে স্ট্রেট করব, জানি না চুলের কি অবস্থা হবে, ভয় তো লাগছে। দেখি স্ট্রেট করার পরে দেখা হচ্ছেই। আর বান্ধবী ভাত খাচ্ছে, দেখি ওর কতক্ষণ পরে খাওয়া হয়। তো এটা আমার বান্ধবীর বাড়ি, ভালোই আছে।
চলো। এই যে আমার স্ট্রেট শুরু, জানি না কেমন হচ্ছে কিনা। আর বান্ধবী খাইতে বসছে, আমি একা একাই করতে হচ্ছে, আমি তো পারি না। কি হবে জানি না, ভয় তো লাগতেছে। তো তোমরাই বলো হচ্ছে কিনা। তো পুরা করার পরে দেখা হচ্ছে। যার চুল আছে তার জন্য তো ভালো, আমার চুলে হয়েছে অল্প অল্প স্ট্রেট, বেশি হয়নি। যার চুল স্ট্রেট করা আছে তার চুলে ঠিক আছে, তার চুলে হবে। এটা তো আবার এতটা কাজে দিল না, তো এখন খোপা করে দেখি কি হয়, ওইটা হয় কি না। তাহলে না হলে তো আবার আজকে মুখটা এমন হয়ে যাবে, বাংলার 5 হয়ে যাবে যদি খোপা না হয় আমার চুলে। তো চলো, খোপা করার পরে দেখা হচ্ছে। তো আমি চলে আসলাম আমার বাড়ি। তো এখন আমি একটু টিভি দেখবো, টিভি দেখার পরে খাওয়া দাওয়া ঘুমা যাবো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।